আজকে দীর্ঘদিন যাবৎ এই ভাঙ্গাচোরা মেরামত হতেছে আর ভাঙতেছে, প্রতি বছর ভাঙ্গাচোরা হয়, ঠিক আছে। এখন আমাদের কাছে আগুন আবেদন, সেটা আমাদের পাকা ব্রিজ তৈরি হয়, ঠিক আছে। আমরা অনেক কষ্টে আছি ব্রিজের জন্য, তারপর আরো একটা ব্রিজ আমাদের পাকা ব্রিজ তৈরি করে দিব, এই আবেদন নিয়ে আশা। সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাই চ্যানেল আরএ নিউজে। আজকের প্রতিবেদনে থাকছে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে বেহাল একটি ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে প্রতিদিন হাজারো মানুষের চলাচল, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। চলুন বিস্তারিত দেখে নেই। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার যশোলং ইউনিয়নের বাঘিয়া বাজারে অবস্থিত 4 দশক পুরনো একটি স্টিলের সেতু এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন কয়েক হাজার মানুষ ও পণ্যবাহী যানবাহন এই সেতু ব্যবহার করায় মুহূর্তেই বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। আমাদের অনেক পুরানো বাজার, এখন এই ব্রিজের কারণে বাজারে কোনো মালপত্র ঢুকতে পারে না, বিধায় ব্রিজটা আমাকে খুব তাড়াতাড়ি জরুরি প্রয়োজন হয়ে পড়ছে। সাম্প্রতিক সরেজমিনে দেখা গেছে সেতুর স্টিল প্লেটগুলোতে ব্যাপক মরিচা, বড় বড় ফাঁক আর জোড়াতালির ওয়েল্ডিং খুলে গেছে বহু জায়গায়। ভারী যানবাহন উঠলেই পুরো সেতুটি কাঁপতে থাকে, যেন কোনো সময় ভেঙে পড়বে। বাঘিয়া বাজার কমিটির কোষাধ্যক্ষ আলমগীর হোসেন মৃধা জানান, 40 বছর আগে নির্মিত এই সরু স্টিলের সেতুটি কখনোই সংস্কার হয়নি। সাবেক চেয়ারম্যান জগলুল হালদার ভুতু আশ্বাস দিয়েছিলেন ঠিকই, কিন্তু বাস্তবে কিছু হয়নি। এখন সেতুটি পুরোপুরি সংস্কার ছাড়া উপায় নেই। এখানে মনে করেন বড় বড় গাড়ি আছে, সার আছে এবং আলু নেয়। হ্যাঁ, ব্রিজটা অনেক ঝুঁকিপূর্ণ। আমাদের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা ডাক্তার উনিশ সাহেবের দাবি যে আমাদের ব্রিজটা ঝুঁকিপূর্ণ ব্রিজটা যে আমাদের প্রতি বছর এটা ঠিক করে পাকা ব্রিজ তৈরি করে দেয়। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মোতালেব শেখ বলেন, এই সেতু এতটাই ঝুঁকিপূর্ণ যে এখনই ভেঙে নতুন সেতু নির্মাণ করা জরুরি। এটা সময়ের দাবি। এলাকাবাসীর আশা, দ্রুত পদক্ষেপ নেওয়া হলে বহু মানুষের দুর্ভোগ কমবে এবং সম্ভাব্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যাবে। দর্শক, এটাই ছিল আজকের প্রতিবেদন। মুন্সিগঞ্জের আরও আপডেট জানতে ভিডিওটি লাইক ও শেয়ার করুন, আর নিচে আপনার মতামত মন্তব্যে জানাতে ভুলবেন না। রাস্তাটা কিন্তু ঝুঁকিপূর্ণ, অনেক ঝুঁকিপূর্ণ, যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। আমরা প্রধান উপদেষ্টার কাছে এটা দ্রুত আহ্বান জানাই যেন অতি তাড়াতাড়ি যেন এই ব্রিজটা সংস্কার হয়। দেখছিলেন মুন্সিগঞ্জ প্রতিনিধি লিটন মাহমুদের রিপোর্ট।